ওয়েলকাম সবাইকে আমাদের নতুন আরেকটি অ্যাডভান্স এক্সেল কোর্সের ভিডিওতে। সো আজকের ভিডিওতে আমরা ইম্পর্টেন্ট কিছু ফাংশন নিয়ে আলোচনা করব যেগুলো আপনাদের দৈনন্দিন কাজে খুবই প্রয়োজন হবে। ঠিক আছে? সো দেরি না করে চলুন আমাদের আজকে ভিডিওটি স্টার্ট করা যাক। এবং যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখলে আমাদের চ্যানেলটি ফলো করে দিবেন এবং ভিডিওটিতে একটা লাইক করে দিবেন এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন যদি আপনাদের ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে। সো কথা না বাড়িয়ে চলুন আমাদের ভিডিওটি স্টার্ট করা যাক। ওকে, তো প্রথমে আমরা আমাদের আজকের লেকচারের যে কাজটা দেখব। আমাদের লেকচারের প্রথম কাজ হচ্ছে এভারেজ ফাংশন। ঠিক আছে? এভারেজের মাধ্যমে আমরা কয়েকটা কাজ করতে পারি। ঠিক আছে? এভারেজ ফাংশনের কয়েক রকম কাজ আছে। যেমন এখানে আমরা একটু যে এই কাজগুলো যদি আমরা একটু দেখি, যেমন ওকে, যেমন এখানে প্রথমে আমরা টোটাল সেল, অর্থাৎ আমাদের এই শপ নেম আছে এখানে কিছু, তারপর প্রোডাক্ট নেম আছে, টোটাল টাকা আছে। ঠিক আছে? অর্থাৎ এই এমপ্লয়িটা এই প্রোডাক্টটা এই শপের মধ্যে কত টাকা টোটাল সেল করছে। ঠিক আছে? So, এরকম একটা টোটাল সেলের আমরা একটা টোটাল অ্যামাউন্ট এখানে বের করছি। So, এই কাজটা আমরা দুই ভাবে করতে পারি, অর্থাৎ এভারেজটা আমরা দুই ভাবে বের করতে পারি। ঠিক আছে? একটা হচ্ছে ইকুয়াল এইটা ভাগ আমাদের যতগুলো কি আছে সেল আছে, যেমন যতগুলোর মধ্যে 2 থেকে কত 40 পর্যন্ত, তাহলে আমাদের এখানে ধরেন 38। ঠিক আছে? 38টা সেল। সো এত ভাগ 38। সো এভারেজ এটা বেরিয়েছে। বাট এই কাজটা আমরা এভারেজ ফাংশনের মাধ্যমেও করতে পারি। ইকুয়াল এভারেজ নাকি এভারেজ দেন নাম্বার। সো নাম্বার কি, এই যে এ এর এটা, এই যে এতটুকুর মধ্য থেকে আমরা এভারেজ বের করবো, দেন এন্টার। ঠিক আছে? সো এইটা হচ্ছে আমাদের এভারেজ। ওইখানে আমাদের কাউন্ট একটু ভুল ছিল, এটা মেবি 39 হবে। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। এভারেজ, এভারেজ তো আমরা দুই ভাবে বের করতে পারি, আমরা দেখলাম। আর এভারেজ এ মানে হচ্ছে যে এখানে টোটাল ডাটাবেস থেকে সে এভারেজটা বের করবে। ঠিক আছে? এখানে টেক্সট থাকলে টেক্সট সহ ডাটাবেস থেকে সে এভারেজটা বের করবে। সো টেক্সট সহ তো আসলে ডাটাবেস থেকে কি এভারেজ বের করবে, এটা তো আসলে কোনো যুক্তি হয় না। ঠিক আছে? তারপর আমরা একটু এভারেজ এ ফাংশনটা দেখি। এভারেজ এ, দেন আমাদের ভ্যালু, ভ্যালু হচ্ছে পুরো ডাটাবেস থেকে বের করবে। ঠিক আছে? এই পুরো ডাটাবেসটা আমাদের ভ্যালু, দেন এন্টার। সো এটা হচ্ছে আমাদের এভারেজ এ, অর্থাৎ এভারেজ এ হিসাবে মানে হচ্ছে আমাদের টোটাল এভারেজ হয় 4780। ঠিক আছে? তো এটা হচ্ছে এভারেজ এ। এভারেজ এ এর আসলে কোনো কাজ নেই, এটা বাদ দেন। ঠিক আছে? এখানে একটু কাজ, এখানে হচ্ছে এভারেজ ইফ এর কাজ করবো আমরা। এখানে এখানে কিসের কাজ করবো? এভারেজ ইফ এর কাজ। অর্থাৎ আমরা এখানে এমপ্লয়ি নেম দিব, দিলে সেই হিসেবে এখানে এভারেজটা বেরোবে, অর্থাৎ জামালের টোটাল এভারেজ কত। তারপর এখানে আমি একটা লিস্ট বানিয়ে রেখেছি। লিস্ট কিভাবে বানিয়েছি এটা আমি লাস্ট ভিডিওতে দেখেছিলাম, যারা যারা দেখেননি দেখে নিতে পারেন, অথবা আমার একটা শর্টস ভিডিও আছে ওইটাতেও চেক করে নিতে পারেন যে কিভাবে লিস্টটা বানিয়েছি। ঠিক আছে? তো এখান থেকে আমরা জাস্ট এইভাবে সিম্পলি সিলেক্ট করে দিব, জামাল, কামাল, রহিম, ওদের নাম সিলেক্ট করে দিব, এখানে তাদের এভারেজ সেলটা বেরোবে। সো এটা কিভাবে করবো? আমরা এভারেজ ইফ ফাংশনের মাধ্যমে করতে পারি। সো এভারেজ ইফ ফাংশনের মাধ্যমে আমরা জাস্ট একটা ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে, অর্থাৎ একটা ক্রাইটেরিয়া, এটা হচ্ছে আমাদের একটা ক্রাইটেরিয়া, এই একটা ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে আমাদের এখানে এভারেজ অর্থাৎ আমাদের রেজাল্টটা বেরোবে। সো আমরা এখান থেকে লিখে দেবো ইকুয়াল এভারেজ ইফ, দেন ব্র্যাকেট, দেন বলছে রেঞ্জ। এখানে রেঞ্জ দ্বারা উদ্দেশ্য হচ্ছে ক্রাইটেরিয়ার যে রেঞ্জটা, অর্থাৎ আমাদের যে নামগুলো আছে এই নামের যে রেঞ্জটা ওইটা। সো আমাদের নামের রেঞ্জ হচ্ছে এইটা, এই পুরোটা হচ্ছে আমাদের নামের রেঞ্জ। দেন আমরা একটা কমা দিয়ে দিব, দেন বলছে ক্রাইটেরিয়া। সো ক্রাইটেরিয়াটা কি? ক্রাইটেরিয়া হচ্ছে যে এমপ্লয়ি নেম, এই যে এই ঘরটা, এটা আমাদের এই সূত্রের জন্য দেখা যেতেছে না, বাট আমরা তো এই এমপ্লয়ি নেম বরাবর এই যে নিচের খালি ঘরটাতে তো আমাদের ক্রাইটেরিয়া গুলো লিখবো। ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের ক্রাইটেরিয়ার ঘর, দেন একটা কমা দিব, দেন বলছে এভারেজ রেঞ্জ। অর্থাৎ আমাদের এই যে ক্রাইটেরিয়াটার উপর ভিত্তি করে যে এভারেজটা বের করবে সেটা কোন রেঞ্জ থেকে বের করবে। সো আমাদের এভারেজ রেঞ্জ হচ্ছে এখান থেকে শুরু করে এই পুরোটা হচ্ছে আমাদের এভারেজ রেঞ্জ। দেন আমাদের এখানে কাজ শেষ। আমরা এখান থেকে আমরা এখান থেকে একটা এন্টার দিয়ে দিবি। দেন সে রহিমের টোটাল সেলের যে এভারেজটা সেটা বের করে ফেলেছে। এবার রহিম বাদ দিয়ে আমরা যদি জামালে যাই, জামালেরটা বেরিয়ে আসবে। তারপর আমরা এখান থেকে যদি সাকিব দেই, সাকিবেরটা বের হয়ে যাবে। তারপর এখান থেকে আমরা করিম দিলে করিমেরটা বেরিয়ে যাবে। তার মানে কি, আমাদের রেজাল্টটা ঠিকঠাকই আসতেছে এবং আমাদের সূত্রটাও ঠিকঠাক অ্যাপ্লাই হয়েছে। ঠিক আছে? এবার আমরা একটু এখানে কাজ দিই। এখানে আমরা দুইটা কাজ দেখব, একটা হচ্ছে এভারেজ ইফ এস, আর একটা হচ্ছে এখানে ডি এভারেজ। ঠিক আছে? ডি এভারেজের কাজটা আমরা পরে দেখাচ্ছি, এভারেজ ইফ এস এর কাজটা আগে দেখাই।
এভারেজ ইফ এস এর কাজ হচ্ছে মাল্টিপল ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে কি করা, রেজাল্ট বের করা। অর্থাৎ আমরা এখানে এমপ্লয়ি নেমও দিব, প্রোডাক্ট নেমও দিব, সেই হিসাবে এখানে কি আসবে, এভারেজটা। সো ইকুয়াল এভারেজ ইফ এস দেন ব্র্যাকেট। এখানে বলছে এভারেজ রেঞ্জ। এখানে প্রথম আমরা যখন কাজটা করছিলাম এভারেজ ইফ, এখানে বলছিল রেঞ্জ মানে হচ্ছে ওইখানে ছিল ক্রাইটেরিয়া রেঞ্জ, আর এখানে বলে দিছে যে এভারেজ রেঞ্জ। ঠিক আছে, সো আমাদের এভারেজ রেঞ্জ এখান থেকে কতটুকু, এখান থেকে এতটুকু। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এভারেজ রেঞ্জ। দেন এখান থেকে একটা কমা দিই। দেন বলছে আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জ 1, অর্থাৎ আমাদের এখানে মাল্টিপল ক্রাইটেরিয়া, এই জন্য কত নাম্বার ক্রাইটেরিয়া রেঞ্জ দিতে হবে প্রথমে ওইটা বলছে। সো আমাদের এখানে যেহেতু প্রথম ক্রাইটেরিয়াটা হচ্ছে এমপ্লয়ি নেম, সো আমাদের প্রথম ক্রাইটেরিয়া রেঞ্জ হবে এমপ্লয়ি নেমটা। ঠিক আছে, এমপ্লয়ি নেম গুলো হচ্ছে আমাদের প্রথম ক্রাইটেরিয়া রেঞ্জ। দেন একটা কমা দিব। তারপর বলছে প্রথম ক্রাইটেরিয়া 1, সো এটা আমাদের প্রথম ক্রাইটেরিয়া। ঠিক আছে, এটা আমাদের 1 নম্বর ক্রাইটেরিয়া। দেন কমা, তারপর হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 2, অর্থাৎ দ্বিতীয় ক্রাইটেরিয়া রেঞ্জটা। সো এটা আমাদের দ্বিতীয় ক্রাইটেরিয়া 2, এটার রেঞ্জ হবে 8। ঠিক আছে, দেন আমরা একটা কমা দিব, তারপর বলছে ক্রাইটেরিয়া 2, সো এটা ক্রাইটেরিয়া 2। ওকে, ক্লিয়ার। দেন আমরা এখান থেকে এন্টার দিয়ে দিলে আমাদের রেজাল্টটা চলে আসবে। সো আমরা এখান থেকে যখন এটা চেঞ্জ করব, সেই হিসাবে সে কিন্তু কি করবে, রেজাল্টটা বের করবে। অর্থাৎ এই দেখেন রহিমের এই র্যাম মানে র্যাম প্রোডাক্টটা সে একটাও সেল করেনি, যার কারণে তার কি আসে নাই, কোনো এভারেজ আসে নাই। বাট সে যখন আবার রোমে চলে যায়, হ্যাঁ সে রোম সেল করছে, সেই হিসাবে তার এভারেজ আসছে। অন্য কোনো প্রোডাক্ট এসএসডিও সেল করেনি, এইচডিডিও সেল করেনি, তার মানে সে শুধু রোম সেল করে। ঠিক আছে, তো সেই হিসাবে এখানে এভারেজটা বেড়ে আসছে। আর এখানে যে কাজটা করব এটা হচ্ছে ডি এভারেজের কাজ। আজকের যে ফাংশনটা, আজকের যে কাজটা, এটার মধ্যে আমরা আসলে দেখব যে ডি সাম, ডি এভারেজ। হ্যাঁ, এই কাজটা আমি এখানে না, আমি এখানে দেখাচ্ছি। ঠিক আছে, এই যে এখানেও ডি এভারেজের কাজ আছে। এখানে আমরা আজকে দেখবো ডি সাম, ডি ম্যাক্স, ডি মিন, ডি কাউন্ট, ডি এভারেজ। শুধু এই যে এই ফাংশনগুলো ডি সাম, হ্যাঁ এই ডি ওয়ালা যে ফাংশনগুলো আছে, এগুলোর কাজ যদি আপনি শিখে যান, তাহলে আপনার এভারেজ ইফেরও কাজ দরকার নেই, ডি সাম ইফেরও কাজ দরকার নেই, সাম ইফ এস এর কাজ দরকার নেই, এভারেজ ইফ এস এর কাজ দরকার নেই। অর্থাৎ এভারেজ ইফ, তারপরে এভারেজ ইফ এস, সাম ইফ এস, কাউন্ট ইফ এস, ম্যাক্স, তারপরে হচ্ছে মিন ইফ এক্স, তারপরে ম্যাক্স, এই সমস্ত ফাংশন, ইফ ফাংশনের কোনো কাজ এখানে দরকার নেই। শুধু আপনারা যদি এখানে ডি সাম অর্থাৎ ডি ফাংশনের কাজটা যদি জানেন। ঠিক আছে, So আমরা এখানে আগে ডি সাম এর কাজটা দেখি। অর্থাৎ এই ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে তার কি আসবে, টোটাল রেজাল্ট আসবে। So এই কাজটা তো আমরা সাম ইফ এস এর মাধ্যমে করতে পারি, তাই না? তারপরে এই কাজটা আমরা সাম ইফ এর মাধ্যমে করতে পারি, বাট সাম ইফ এর মাধ্যমে তো একটা ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে করতে পারবে। সো এটা সাম ইফ এস এর মাধ্যমে করতে পারবো, বাট এই কাজটা আমরা সহজে ডি সাম এর মাধ্যমেও করতে পারি। দেন ইকুয়াল দিয়ে দিব, সো ডি সাম নাকি ডি সাম। দেন বলছে ডাটাবেস। ডাটাবেস কি? ডাটাবেস হচ্ছে আমরা কোত্থেকে নিব, এই যে ডেট থেকে আমাদের সবগুলা নাম লেখা না, So আমাদের এই ডেট থেকে শুরু করে আমাদের পুরো ডাটাবেসটা, ঠিক আছে, এই পুরো ডাটাবেসটা। দেন আমরা কি দিব, একটা কমা দিব। ওকে, একটা কমা দিব। তারপর বলছে ফিল্ড। ফিল্ড মানে এখানে বলছে আমরা যে ক্রাইটেরিয়া গুলো দিব, এই ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে সে কোন ফিল্ডের থেকে বা কোন ফিল্ডের রেজাল্টটা সে বের করবে, টাকার রেজাল্টটা বের করবে, টোটাল টাকাটা বের করবে। So, এই টোটাল টাকা, এই লেখাটা, এই টাইটেলটাই হচ্ছে আমাদের কি, ফিল্ড। অর্থাৎ এই ফিল্ডের রেজাল্ট গুলো বের করবে, এই ফিল্ডের এই রেজাল্ট গুলো সে বের করবে। তো আমরা কমা দিয়ে দেবো। তারপর বলছে ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া কি? আমরা যে এখানে ডাটাবেসটা কি, এই যে এখান থেকে টাইটেল সহ নিছি, সেখানে আমাদের ক্রাইটেরিয়া এইগুলো, এই টাইটেল গুলো, এগুলো তো আমাদের ক্রাইটেরিয়া আমরা জানি, ঠিক না? বাট এখানে আমরা সিলেক্ট করব কি নিয়ে, এখানে আমরা সিলেক্ট করবো এই টাইটেল সহ। দেন আমাদের এখানে কাজ শেষ। দেন একটা এন্টার দিয়ে দেবো, তাহলে আমাদের এখানে টোটাল সেলটা বের হয়ে যেতেছে। সো জামাল এসএসডি সেল করছে, ন্যাশনাল কম্পিউটারসে এতগুলো। এখন আমি যদি চেঞ্জ করি, রেজাল্টও চেঞ্জ হবে। এসএস কম্পিউটারে সেল করে নেই, স্মার্ট আইটিতে সেল করে নেই, স্মার্ট আইটিতে সে যদি অন্য কোনো প্রোডাক্ট, না অন্য কোনো প্রোডাক্টও সেল করে নেই দেখা যাইতেছে। ওকে, সে এখানে কোনো প্রোডাক্ট সেল করে না। আমরা যদি ওর নামটা চেঞ্জ করে দিই, করিম। করিম কি করছে, করিম র্যামও সেল করে নেই, র্যাম সে অন্য কারো কাছে না। অর্থাৎ রেজাল্ট না মিললে কিন্তু আসলে কি আসবে না, রেজাল্ট আসবে না। ওকে, আমরা যদি অন্য কোনো প্রোডাক্ট দিয়ে দিই, স্মার্ট আইটি। আচ্ছা, আমরা একটু প্রথম একটা প্রোডাক্ট দেখি, যেমন এখানে কি আছে, করিম র্যাম স্মার্ট আইটি নাকি। করিম স্মার্ট আইটিতে একটা র্যাম সেল করছিল, একদম প্রথমে চলে যাই। ওকে, এই তারিখে করিম স্মার্ট আইটিতে একটা র্যাম সেল করছিল, এই দেখছেন র্যামের রেজাল্টটা আসছে যে। এরকম ভাবে রেজাল্ট না মিললে কিন্তু এখানে জিরোই দেখাবে, ঠিক আছে।
আমরা যদি এখানে ম্যাক্স বের করি, ওই যে ম্যাক্স ফাংশনের কাজ করছিলাম ওইটাই আর কি, বাট এখানে হচ্ছে ডি ম্যাক্স। ঠিক আছে, ওই ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে কি করা, ম্যাক্সিমামটা বের করা। সে আবারও একইভাবে ডাটাবেস হচ্ছে এই পুরোটা হচ্ছে আমাদের ডাটাবেস। দেন হচ্ছে কমা, কমা দিয়ে কি বলছে, কমা দিয়ে তারপরে চাইতেছে ফিল্ড। আমাদের ফিল্ড এটা, এই ফিল্ড থেকে ম্যাক্সিমাম বের হবে। দেন কমা, তারপর বলছে ক্রাইটেরিয়া, এটা হচ্ছে ক্রাইটেরিয়া। দেন এন্টার, তাহলে আমাদের ম্যাক্সিমামটা বের হবে। ডি মিন সেম ভাবে, অর্থাৎ আপনি যদি এই ডি ফাংশনের একটা কাজও জানেন, এখান থেকে সবগুলো কাজই আপনারা করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে এই যে পুরোটা সিলেক্ট করে দিলাম, এটা আমাদের ডাটাবেস। দেন হচ্ছে আমাদের কমা, দেন বলছে ফিল্ড, এটা ফিল্ড, দেন কমা, দেন হচ্ছে ক্রাইটেরিয়া, এইটা হচ্ছে ক্রাইটেরিয়া। ওকে, ক্লিয়ার? এই কাজটা আপনারা করবেন। ঠিক আছে, সো এখানে আমি কয়েকটা বের করে দিচ্ছি, আপনারা চাইলে এই দুইটা এখান থেকে এভারেজটা আর কাউন্টটা বের করতে পারবেন। কোনো চেঞ্জ নেই, একদম এই কাজগুলো যেভাবে করা হয়েছে সেম ভাবে কাউন্ট এবং এভারেজের কাজটাও করা হবে। ঠিক আছে, তো আচ্ছা, এখানে ডি এভারেজের কাজটা যেহেতু এখানে ওইখানে দেখা নেই, ডি এভারেজ। সো ডাটাবেস, ডাটাবেস কোনটা, এই আমাদের পুরোটা হচ্ছে আমাদের ডাটাবেস নাকি। দেন হচ্ছে কমা, দেন বলছে কি ফিল্ড, তাই না? কি বলছে, ফিল্ড বলছে, ফিল্ড এটা, এই ফিল্ড থেকে তো এভারেজটা বের করবে। দেন কমা, ক্রাইটেরিয়া, এইগুলো হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া, এই ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে রেজাল্ট আসবে। দেন এটা হচ্ছে আমাদের ডি এভারেজ ফাংশনের কাজ। ঠিক আছে, ওকে। এবার আমরা চলে যাব আমাদের নেক্সট ফাংশন, আমাদের লাস্ট ফাংশন আজকের ভিডিও। ঠিক আছে, এইটা হচ্ছে বেসিকলি আমরা কি করতে পারি, এটার মধ্যে হচ্ছে আপনার যে রেজাল্ট শিটে যে 1 2 3 কে ফার্স্ট হইলো, কে সেকেন্ড হইলো, কে থার্ড হইলো, এগুলো আমরা এই ফাংশন গুলোর মাধ্যমে করতে পারি। এখানে দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে লার্জ ফাংশন, একটা হচ্ছে স্মল ফাংশন। লার্জ ফাংশনের মাধ্যমে সবচেয়ে বেশি কে এটা বের করতে পারি, স্মল ফাংশনের মাধ্যমে সবচেয়ে কম কে এটা বের করতে পারি। তো লার্জ ফাংশনের মাধ্যমে সবচেয়ে বেশির দিক দিয়ে কারা 1 2 3 হয়েছে এগুলো বের করবো, আর স্মল ফাংশনের মাধ্যমে সবচেয়ে কমের দিক থেকে কারা 1 2 3 হয়েছে ওইটা আমরা বের করতে পারবো। সো আমরা এই কাজটা এখানে করি, এগুলো মুছে দিই, মুছে দিলাম। ওকে, এখানে আমরা যদি লার্জ ফাংশনের কাজটা করি, ইকুয়াল লার্জ, দেন ব্র্যাকেট, তারপরে বলছে অ্যারে। অ্যারে কি, এইটা হচ্ছে আমাদের অ্যারে, আমরা এই অ্যারে থেকে তো আমাদের রেজাল্ট আসবে, তাই না? দেন একটা কমা, এ কে দ্বারা বোঝানো হয়েছে, আমি বাংলায় বলি, কে দ্বারা বোঝানো হয়েছে যে কততম বা কতজনের রেজাল্টটা বের করবেন। আমি বলতে চাই যে এই সবগুলোর মধ্যে সর্বপ্রথম 1 নাম্বার কে হয়েছে ওইটা আমরা বের করতে চাই। ঠিক আছে, এই লার্জের দিক থেকে সবচেয়ে বড় বা 1 নাম্বারে কে আছে ওইটা বের করতে চাই। আমরা এখানে 1 লিখে দিব। ঠিক আছে, একজন এটা বের করতে চাই, তাই এখানে 1 লিখে দিব, দেন এন্টার। আমাদের একজন বের হয়ে গেছে, তার মানে সবচেয়ে বেশি একজন আছে, ওই একজন হচ্ছে এই 266 যে পাইছে সে। এগুলো আমরা পরে দেখতেছি। ঠিক আছে, দেন স্মল, স্মল এটা হচ্ছে সবচেয়ে কমের দিক থেকে এক থেকে কে হইলো, তো আমরা স্মল ফাংশন লিখে দিব, স্মল, দেন ব্র্যাকেট। তারপর আমরা এখান থেকে অ্যারে এটা সিলেক্ট করে দিব, এটা হচ্ছে আমাদের অ্যারে, এই অ্যারে থেকে আসবে সেম একদম লার্জ ফাংশন যেটা, স্মল ফাংশন ওইটা, কয়জনের, একজনের। দেন তাহলে এখানে আমাদের রেজাল্টটা বের হয়ে গেল স্মল ফাংশনে, মানে সর্বনিম্ন দিক থেকে 1 নম্বরে এই 128 আছে। এখন আমরা যদি এখান থেকে বের করতে চাই যে এর মধ্যে মানে স্মলের দিক থেকে 2 নম্বরে কে আছে, তাহলে জাস্ট এখান থেকে এই 1টাকে কেটে দিয়ে আমরা 2 লিখে দেব, তাহলে 2 নাম্বার পজিশনে আছে 173। তাহলে বুঝতে পারছেন আমি কি বলছিলাম। এখান থেকেও সেম ভাবে আমরা যদি 2 নাম্বার কে আছে এটা বের করতে চাই, তাহলে এটা দেখে বের করতে পারি। ঠিক আছে, ওকে। এবার আমরা একটু আমাদের কি করবো, যে লিস্ট আকারে বের করবো। ঠিক আছে, যেমন ধরেন 1 2 3 কে কে হইলো। ঠিক আছে, 1 2 3 এই রেজাল্ট গুলো কার কার। ঠিক আছে, তো সেই হিসাবে আমরা একটু এখানে ফাংশনটা লিখবো, যেমন এখানে ফাংশন লিখবো লার্জ ফাংশন ইকুয়াল লার্জ ফাংশন, দেন অ্যারে, অ্যারে কোনটা, এইটা, এই অ্যারে থেকে আমাদের রেজাল্ট আসবে, দেন কমা। এখানে কে দ্বারা উদ্দেশ্য, আমরা এখানে কে দ্বারা তো আমরা আগের বার কি দেখছিলাম, যততমটা বের করতে চাই তততম লিখে দিব, বাট এখানে আমরা এই সিরিয়াল নাম্বারটা দিয়ে দিব। ঠিক আছে, এই সিরিয়াল নাম্বারটা সিলেক্ট করে দিলে সে সিরিয়াল বাই সিরিয়াল 1 2 3 কে কে হয় সে বের করে নিবে। ঠিক আছে, দেন এন্টার দিব, দেখছেন তিনজনেরটা একসাথে কিন্তু বের হয়ে গেছে। তার মানে আমাদের 1 নাম্বার হচ্ছে 266, 2 নাম্বার হচ্ছে 262, 3 নাম্বার হচ্ছে 254। তাহলে কমের দিক থেকে কে কে 1 2 3 হইলো, কমের দিক থেকে আমরা একটু দেখি, স্মল ফাংশন এরে হচ্ছে এইটা, দেন কমা, কয়জনের, এই 3 জনের নাকি, 1 2 3 এর। 1 2 3 কে হইলো, কমের দিক থেকে 1 2 3 কে কে হইলো, এরা হলো 1 2 3। দেখতে পাচ্ছেন এখানে 173, এখানে 2 নাম্বার 173ই আসছে, ঠিক না? আচ্ছা, এবার প্রশ্ন আসে যে ভাই আমি তো আমাদের কি করলাম,
কমের দিক থেকে কে কোনটা কোনটা বেশি বা বেশির দিক থেকে কে কে 1 নম্বরে আছে, 2 নম্বরে আছে, 3 নম্বরে আছে, বাট ওদের নাম তো এখানে নেই। So, এইখানে সিম্পলি একটা কাজ করব, এই কাজটা হচ্ছে লুকআপ ফাংশনের কাজ, ঠিক আছে? এই লুকআপ ফাংশনের কাজটা আমরা এখন না, আমাদের সামনে এই 2-1টা লেকচারের মধ্যে আমাদের লুকআপ ফাংশনের কাজ চলে আসে, তখন আমরা লুকআপ ফাংশনের বিস্তারিত কাজ দেখাবো। আজকে কিছুই দেখানোর দরকার নেই, আজকে জাস্ট সিম্পলি আমরা এখানে মার্কটা লিখে দিলে এখানে স্টুডেন্টের নামটা দেখবেন শো করবে, ঠিক আছে? সো আমাদের মার্ক এখানে 1 নম্বর কে এসে, 1 নম্বর হচ্ছে 266, মানে সর্বোচ্চ মার্ক হচ্ছে 266। তাহলে 266 কে পাইলো এটা আমাদের দেখতে হবে। তাহলে আমরা লিখে দেবো 266, লিখে এন্টার দিলে দেখেন এখানে তার নামটা চলে আসছে, ফারুক। তাহলে আমরা একটু দেখি ফারুক কোথায়। এখান থেকে ফারুক, এই যে ফারুক, দেখছেন? ফারুক কত? 266। তার মানে ফারুকই হচ্ছে আমাদের সবচেয়ে বেশি নাম্বার প্রাপ্ত লোক। তাহলে আমরা এখান থেকে মুছে দিয়ে 262 দিই, যেহেতু এখানে 262 এসে 2 নম্বর, তাহলে 262 লিখে দিই, 262। 262 কে লামি, এরপরে 254 আছে, ঠিক না? এই যে 254, তাহলে 254 কে 254, ওকে 254 হয়েছে লামিয়া। তার মানে লামিয়া নামে 2 জন আছে, ঠিক আছে? তাহলে লামিয়া নামের আরেকজন কি হয়েছে? 254 হয়েছে। অলরাইট, এই ছিল আজকের কাজ, ঠিক আছে? So, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন যদি আমাদের আজকের ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হয়ে থাকে। এবং আমাদের অ্যাডভান্স এক্সেলের কোর্সের এটা হচ্ছে আমাদের মেবি 4 অথবা 5 নম্বর ভিডিও। সো আপনারা যদি আমাদের আগের ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন, তাহলে আপনাদের সিকোয়েন্সটা মেনটেন করতে পারবেন এবং আপনাদের শিখতেও সুবিধা হবে। সো এই ছিল আজকের ভিডিও। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।